ইতিহাসের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পেছনে ওরাই আছে। আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে। মনে হচ্ছে রিউনিয়ন। এদের অনেকের সঙ্গে আমার 10 বছর ধরে দেখা হয়নি। এই ইউটিউবাররা সব 10 বছর আগে স্পিড আর টাইসনের 10 বছর 15 বছর আগে আমার 17 বছর বয়সের কম্পিউটারে সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই ইউটিউবের ক্রিয়েটরদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম ফেসে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও আমি তখন অনেক বড় সুযোগ মিস করেছি। জয়েন করতে পারি। একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিল। এই বক্সের মধ্যে সবথেকে বড় ডাউনফল বোধহয় আমারই হয়েছে। সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। রেডের চ্যানেলটি প্রথম ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। তারা যদি এখন আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1 মিলিয়ন পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটি ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। জ্যান হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছি, ট্যালেন্ট হয়েছে। এই ক্রিয়েটররা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। তাই আমাদের 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করতে যারা আমাকে ইন্সপায়ার করেছে তাদের পাশে দাঁড়াতে এটা একটা ছোট্ট চেষ্টা। তোমরা ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টা ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হওয়ার আগে তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেক ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে। ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরটা কেক না তো? এটা 4 নম্বরই হবে আমার মনে হয়। বুঝতেই পারছি না। আরে আমি বুঝতে পারছি। বুঝতেই তো যাচ্ছে। 4 নম্বরটাই কেক। আমার মনে হয় 2। না না, 5 নম্বরটা কেক। 3 নম্বরটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমার ঠিকই মনে হচ্ছে। নম্বরটা কেকের মতো লাগছে? না তো, তুমি ওভাবে কেন বলছো? বোঝার কোনো উপায় নেই। অবশ্যই উপায় আছে। জিমি, আমার একটা রেড ল্যাম্বো আছে, তাও বুঝতে পারছি না। যেটা বানিয়েছে সে একদম পারফেকশনিস্ট। সবগুলোই একদম রিয়েল লাগছে। আমি ল্যাম্বরগিনি বা গাড়ি সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কিন্তু আমি কেক চিনি। 2 নম্বরটা দেখতে খুব সুস্বাদু লাগছে। 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গরমিল আছে। আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি। বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর জিনিস। মানে এমন কোনো এই বিন্দুগুলো বাকিগুলোর মতো অত চকচকে না। আলো ঠিকমতো রিফ্লেক্টই করছে না। জানলাগুলো কেমন যেন অদ্ভুত কিছু ঝামেলা আছে। 4 নম্বর ভেসে গেল না? মনে হয় 4 নম্বর আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো এবং সুযোগটা নিল। আরে ঠিক আছে। রোমান অ্যাটিটিউড একটা স্পট নিল এটা দেখে। তারপর ডিউড পারফেক্ট তাই করলো। জানো ওটাই কেক। আমি জাস্ট বেঁচে গেলাম। যার কারণে ফিলিপ ডিফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। সবাই নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইন আছে। ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে। এটা কি 2 নম্বর? দাঁড়াও, কোনটা সেটা? কোনটা কেক? 5 নম্বরটা কেক নয়। 2 নম্বরই হবে। ও নো! ও না, এটা 4 নম্বর। 4 নম্বর। আমরা জানতাম ওটা ভুল, তাও এখানে আটকে গিয়েছিলাম। দেখতে বেশ টেস্টি লেগেছিল, তাই বুঝতে পারিনি। না, তোমরা সবাই এখন এলিমিনেট হয়ে গেলে। আর যারা এখনো টিকে আছো, পরের গেমের জন্য তোমাদের টিম ঠিক হয়ে গেছে। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা এখন সবাই টিমমেট। বুঝতেই পারছো তোমরা, আমরা এখন নস্টালজিক কিছু একটা করতে যাচ্ছি। কোন বড় ট্রেন্ড ইউটিউবে পপুলার করেছে? আইস বাকেট, সিনেমা চ্যালেঞ্জ। তাহলে নিয়ে এসো। কোন অতি ইউটিউব ভিডিওতে অসম্পূর্ণ ওয়াটার বটল ক্লিপ ছাড়া। নিঃসন্দেহে এটা ইউটিউব ইতিহাসের অন্যতম বড় একটা ট্রেন্ড। তার মানে তুমি এটা বেশ ভালোই জানো। ওখানে গিয়ে সবার সামনে নার্ভাস না হলেই হলো।